2024 সালে ইরানের রিভলিউশনারি গার্ড কর্পস IRGC জালজালে এর মতোই এক নতুন ধরনের জাম্পিং ম্যান উন্মোচন করেছিল, যার রেঞ্জ ছিল 300 মিটার। জালজালে সম্ভবত আগের YMJ-AHM এবং YMJ-AHM-2 অ্যান্টি হেলিকপ্টার মাইনগুলোর প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। আগের YMJ-AHM মাইনগুলো 150 থেকে 200 মিটার উচ্চতায় থাকা হেলিকপ্টারকে লক্ষ্য করত, আর YMJ-AHM-2 মাইনগুলো 250 থেকে 300 কিলোমিটার উচ্চতায় আঘাত হানত। এই মাইনগুলো ইঞ্জিনের শব্দ শনাক্ত করে আসতে বিমান লক্ষ্যবস্তুর গতিবিধি নির্ধারণ করতে পারে বলে জানা গেছে। নতুন এই অস্ত্রগুলো ইরান ইসরায়েল যুদ্ধের আশঙ্কার মধ্যে পরিষেবাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে ইসরায়েল এবং ইরানের মধ্যে একটি আসন্ন যুদ্ধের প্রবল সম্ভাবনা রয়েছে। গত জুনে 12 দিনের যুদ্ধের সময় ইসরায়েলি নেতৃত্ব ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে নির্মূল করতে চেয়েছিল, কিন্তু তারা সফল হতে পারেনি। 12 দিনের যুদ্ধের পর একটি যুদ্ধবিরতি হয়েছিল। যুক্তরাষ্ট্র এই যুদ্ধে যোগ দিয়েছিল এবং ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলোতে বোমা হামলা চালিয়েছিল। ইরানের এই জালজালে মাইনগুলোর মোতায়েন প্রমাণ করে যে তাদের সামরিক সক্ষমতা কেবল আক্রমণাত্মক নয়, বরং তাদের আকাশ প্রতিরক্ষাও এখন আরও মারাত্মক, বিশেষ করে ড্রোন প্রযুক্তিতে পশ্চিমা দেশগুলো যখন ব্যাপক বিনিয়োগ করছে। তখন এই 5 মিটার ব্যাসের বিস্ফোরণ ঘটাতে সক্ষম মাইনগুলো কম খরচে সেই মূল্যবান ড্রোনগুলিকে ধ্বংস করার ক্ষমতা রাখে। এটা ইরানের সামরিক কৌশলের একটি নতুন দিক নির্দেশ করে, অর্থাৎ এখন ইরান তাদের আকাশ সীমানায় শত্রুর প্রবেশের ক্ষেত্রে একটি অদৃশ্য কিন্তু প্রাণঘাতী দেয়াল তৈরি করছে। এই প্রযুক্তিগত উদ্ভাবন মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে এবং ইসরায়েলকে তাদের বিমান অভিযান পরিচালনার কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য করবে। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের মিত্রের যুদ্ধ কি আসন্ন? মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ আসছে। লেবানন ভিত্তিক ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাইম কাশেম ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, প্রতিশোধের তারিখ ও সময় আমরাই ঠিক করব, যা ইসরায়েলকে চরম উদ্বেগের মধ্যে ফেলেছে। এই উত্তেজনা নতুন করে বেড়েছে কারণ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF সম্প্রতি হিজবুল্লাহর এক শীর্ষ সামরিক কমান্ডারকে হত্যা করেছে। এর ফলে লেবানন ভিত্তিক হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। IDF তাদের শীর্ষ কমান্ডারদের একজনকে হত্যা করার পর হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম প্রতিশোধের অঙ্গীকার করেছেন। শুক্রবার টেলিভিশনে দেয়া এক ভাষণে কাশেম বলেছেন, জবাব দেওয়ার অধিকার আমাদের আছে এবং সময়টা আমরাই ঠিক করব। কাশেম আরও বলেছেন যে এই ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের মোকাবিলা করার জন্য লেবাননের একটি পরিকল্পনা প্রস্তুত করা উচিত। হিজবুল্লাহর প্রধানের কঠোর বার্তা। নাইম কাশেম হিজবুল্লাহর পক্ষ থেকে আরও বলেছেন, এটি সত্যিই একটি জঘন্য আগ্রাসন এবং একটি স্পষ্ট অনিবার্য অপরাধ। জবাব দেওয়ার সহজাত অধিকার অবশ্যই আমাদের আছে। সেই জবাবের নির্দিষ্ট সময় আমরা সতর্কতার সাথে নির্ধারণ করব। গত 23 নভেম্বর IDF বৈরুতের দক্ষিণাঞ্চলে একটি হামলায় হিজবুল্লাহর হাইথাম আলী তাবতাবাইকে হত্যা করে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘন করছে আর এর মধ্যেই এই হামলা চালানো হয়। হামলার সময় তাবতাবাই তার 4 সহযোগীর সাথে ভবিষ্যতের কর্মপরিকল্পনা প্রস্তুত করার জন্য একটি বৈঠক করছিলেন। হিজবুল্লাহ প্রধান বলেন, আমরা এই হত্যার জবাব দেব, কখন জবাব দেওয়া হবে সময় আমরাই নির্ধারণ করব। ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু হতে পারে, এই সম্ভাবনা আছে, আবার নাও থাকতে পারে। নতুন যুদ্ধে হিজবুল্লাহর ভূমিকা নিয়ে নাইম কাশেম সরাসরি কিছু বলেননি, তবে লেবাননকে ইসরায়েলের মোকাবিলায় নিজের সেনাবাহিনী ও জনগণের উপর নির্ভর করে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল দক্ষিণ লেবাননে প্রায় প্রতিদিনই বিমান হামলা চালাচ্ছে। ইসরায়েল আরও অভিযোগ করেছে যে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নিজেদের সামরিক শক্তি পুনরায় সংগঠিত করছে। হিজবুল্লাহ কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী একটি সামরিক গোষ্ঠী। তাদের লেবাননের অভ্যন্তরে ব্যাপক রাজনৈতিক প্রভাব রয়েছে এবং তারা ইরানের কাছ থেকে বিপুল সামরিক ও আর্থিক সমর্থন পেয়ে থাকে। তাদের সামরিক সক্ষমতা ইসরায়েলের জন্য একটি গুরুতর হুমকি। হিজবুল্লাহর সামরিক অস্ত্রাগারে রয়েছে হাজার হাজার রকেট ও ক্ষেপণাস্ত্র, যা ইসরায়েলের অভ্যন্তরে অনেক গভীরে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে তাদের নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্রের মজুদ নিয়ে ইসরায়েল সবচেয়ে বেশি উদ্বিগ্ন। লেবাননের দক্ষিণে তাদের একটি শক্তিশালী সামরিক উপস্থিতি রয়েছে, যা তাদের ইসরায়েলের সাথে যে কোনো সংঘর্ষে দ্রুত প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা দেয়।
এই বিশাল সামরিক শক্তি এবং কমান্ডার কাসেমের প্রতিশোধের অঙ্গীকারের কারণেই ইসরায়েল এখন চরম সতর্ক অবস্থায় রয়েছে। খামেনিকে হত্যা ষড়যন্ত্র, তেহরানের চোখে দুই শত্রু। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করা হচ্ছে এবং এর মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। এই চাঞ্চল্যকর অভিযোগের তীর সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ তাদের অন্যান্য বিদেশি শত্রুদের দিকে। এই উদ্বেগের খবরটি 23 নভেম্বর টাইমস অফ ইসরায়েলের একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। ইরানের বার্তা সংস্থা ISNA এর রিপোর্ট অনুযায়ী ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, শত্রু কখনো হত্যা চেষ্টার মাধ্যমে, কখনো বৈরী হামলার মাধ্যমে সর্বোচ্চ নেতাকে টার্গেট করতে চায়। খাতিব যদিও কোনো সুনির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করেননি, তবে ইরানি কর্মকর্তারা প্রায়শই বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ করে থাকেন। তবে চলতি বছরের জুনে ইসরায়েল ইরানের মধ্যে 12 দিনের সংঘাত শুরু হওয়ার আগে খামেনির বিরুদ্ধে সরাসরি হামলার হুমকি নিয়ে এমন সরাসরি মন্তব্য ছিল বেশ বিরল। মন্ত্রী খাতিব আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত বা সহায়তা করছে তারা জেনে বা না জেনে শত্রুর অনুপ্রবেশকারী এজেন্ট। এই মন্তব্যে তিনি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেই প্রধান ষড়যন্ত্রকারী হিসেবে ইঙ্গিত করেছেন। চলতি বছরের সংঘাতে ইসরায়েল ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। পরে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ইরানি পরমাণু স্থাপনায় আঘাত হানে, যা প্রমাণ করে এই দুই দেশের পক্ষ থেকে ইরানের প্রতি সামরিক শত্রুতা কতটা গভীর। ওই সংঘাত চলাকালীন একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশিত হয়েছিল যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ইসরায়েলের পক্ষ থেকে আসা খামেনিকে হত্যার পরিকল্পনা ভেটো দিয়েছিলেন। ট্রাম্পের আশঙ্কা ছিল এমন পদক্ষেপ নিলে ইসরায়েল ইরান সংঘাত আরও তীব্র ও নিয়ন্ত্রণহীন হয়ে উঠতে পারে। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি জবাব এড়িয়ে যান, তবে মন্তব্য করেন যে এমন পদক্ষেপ সংঘাতের অবসান ঘটাতে পারে। ট্রাম্প অবশ্য প্রকাশ্যে খামেনিকে খুব সহজ লক্ষ্য বলে মন্তব্য করেছিলেন, তবে বলেছিলেন, আমরা তাকে এখনই সরাচ্ছি না, অন্তত এখনকার জন্য নয়। পরে তিনি ট্রুথ সোশ্যালে লেখেন যে তিনি নাকি ইরানের নেতাকে একটি অত্যন্ত কুৎসিত ও অসম্মানজনক মৃত্যু থেকে বাঁচিয়েছেন। 1989 সাল থেকে ক্ষমতায় থাকা 86 বছর বয়সী খামেনি রাষ্ট্রীয় সমস্ত বিষয় চূড়ান্ত ক্ষমতা ধরে রেখেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি স্বীকার করেছেন যে যুদ্ধের সময় তিনি সর্বোচ্চ নেতার নিরাপত্তা নিয়ে খুবই চিন্তিত ছিলেন। তিনি আশঙ্কা করেছিলেন যে খামেনি আঘাতপ্রাপ্ত হলে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান পরস্পরের মধ্যে লড়াই শুরু করে দেবে। যদিও 24 জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবে ওয়াশিংটন এবং তেল আবিব উভয়ই সতর্ক করেছে যে যদি তেহরান পুনরায় তার পরমাণু কর্মসূচি শুরু করে তবে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।